হ্যালো ইউটিউব, আমি চলে আসলাম। আমি রিফাত, আমি প্রত্যয়। আপনাদের সামনে প্যাকেট ট্রেসার সম্পর্কে ধারণা দিতে। বেশ কিছু ধারণা সিসকো হিসেবে, যেহেতু অনেক কিছু জানা লাগে আজকাল, নেটওয়ার্কিং এ অনেক কোর্স থাকে যে কিভাবে প্যাকেট ট্রেসার কিভাবে কাজ করব না করব, তো সে সম্পর্কে ধারণা দিতে আজকে আপনাদের প্যাকেট ট্রেসারের বেসিক সম্পর্কে দেখানো হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিসকো প্যাকেট ট্রেসার, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন, ছোট ছোট আইকন। এটা হলো রাউটার, এখানে থাকবে সুইচ, তারপরে হাব, এখানে ওয়্যারলেস ডিভাইসগুলো দেখতে পাবেন। এখানে থাকবে কানেকশন, এখানে থাকবে এন্ড ডিভাইস। এন্ড ডিভাইস বলতে বোঝানো হয় পিসি, ল্যাপটপ, সার্ভার ইত্যাদি। এখানে ওয়ান সম্পর্কিত বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন, ক্লাউড এই সেই। আর এগুলো কাস্টম মেড ডিভাইস, এগুলো সম্পর্কে আমাদের জানার আপাতত দরকার নেই, যেহেতু আমরা বেসিক কোর্সগুলো নিব। সুতরাং আমাদের আপাতত লাগবে হচ্ছে গিয়ে রাউটার, সুইচ এবং পিসি। তাহলে কিভাবে নিব? প্রথমে রাউটারে আমরা পিসিতে ক্লিক করি এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ডেস্কটপ আছে একটা। ডেস্কটপের ছবির উপরে ক্লিক করে টেনে ধরে এখানে এনে ছেড়ে দিই। যদি ল্যাপটপ নিতে চাই, হ্যাঁ ইচ্ছা হলো আমরা একটা ল্যাপটপ নিব, আমি এখান থেকে ল্যাপটপের উপর ক্লিক করে টেনে এনে এখানে ছেড়ে দিই। তাহলে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে একটা ডেস্কটপ এবং একটি ল্যাপটপ অ্যাড হয়ে গেল। এবার আমরা একটা সুইচ নিই। সুইচ কি? সুইচ হলো নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য একটি এলিমেন্ট। এটার সাথে আমরা বিভিন্ন ধরনের পিসি লাগিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। একটা সুইচ নিলাম, একটা ডেস্কটপ নিলাম, একটা ল্যাপটপ নিলাম, সরি। এবার আমরা কানেক্ট করব। কানেক্ট করার জন্য বিভিন্ন ধরনের কানেকশন এখানে দেখতে পাবেন। এটি হচ্ছে অটো কানেকশনের জন্য। এটি যদি ক্লিক করেন, সুইচের উপর ক্লিক করেন এবং পিসির উপর ক্লিক করেন, সে অটোমেটিক্যালি কানেকশনটা নিয়ে নেবে। আর যদি অটোমেটিক্যালি না করতে চাই, ম্যানুয়ালি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে দেখেন দুই রকমের কেবল আছে, একটা হলো কপার স্ট্রেট এবং আরেকটা হলো কপার ক্রস ওভার। স্ট্রেট কেবল আমরা ইউজ করি ভিন্ন ধরনের ডিভাইস, সেম ডিভাইসকে অ্যাড করার জন্য। আচ্ছা সরি, ভিন্ন ধরনের ডিভাইসকে অ্যাড করার জন্য। তাহলে আমরা এখানে ক্লিক করব, তারপরে এখানে পোর্টটা সিলেক্ট করব। পোর্টটা সুইচের ফিজিক্যাল পোর্ট। সেই পোর্টটা সিলেক্ট করার পরে আমরা পিসিতে আসবো এবং পিসির পোর্টটা সিলেক্ট করে দেবো। তাহলে দেখেন কানেক্ট হয়ে গেল। এখানে কমলা হয়ে আছে, খানিকক্ষণ পরে এটা সবুজ হয়ে গেলে বুঝবো যে কানেক্ট হয়ে গেছে। এভাবে করে সুইচের সাথে পিসি কানেক্ট করা যায়। এবার রাউটার কিভাবে কানেক্ট করা যায় দেখি আমরা। এখান থেকে একটা রাউটার নিই, যেটা ইচ্ছা আপনাদের সেটা নেবেন। রাউটার এবং সুইচ হলো ভিন্ন ডিভাইস, সুতরাং এদেরকে কানেক্ট করার জন্য আমরা স্ট্রেট কেবল ইউজ করব। কানেক্ট হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এটা লাল হয়ে আছে। কেন লাল হয়ে আছে সেটা পরবর্তী এপিসোডে দেখানো হবে। আমরা আরেকটা রাউটার নিই, আরেকটা সুইচ নিই, আর দুটো পিসি নিই। এগুলোকে এবার কানেক্ট করি। সুইচ এবং পিসি ডিফারেন্ট ডিভাইস, সুতরাং এখানে হবে স্ট্রেট কেবল। রাউটার এবং সুইচ ডিফারেন্ট ডিভাইস, সুতরাং এখানে হবে স্ট্রেট কেবল। এবার আমাদের দুটো নেটওয়ার্ক হয়ে গেল। এটা একটা নেটওয়ার্ক, এইটা একটা নেটওয়ার্ক। এখন এই দুটো নেটওয়ার্কের মধ্যে যদি কমিউনিকেশন করতে চাই, অর্থাৎ রাউটার টু রাউটার যদি আমরা কমিউনিকেশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে সিরিয়াল কেবল ইউজ করতে হবে। এখানে দুইটা দেখতে পাচ্ছেন, একটাতে ঘড়ি দেওয়া আছে, একটাতে ঘড়ি দেওয়া নাই। যদি ঘড়ি দেওয়া থাকে সেই ক্ষেত্রে ক্লক নামে একটা কমান্ড দিতে হবে, সেগুলো আমরা পরবর্তীতে দেখতে পাবো। এখানে দেখেন এতক্ষণ পর্যন্ত ফাস্ট ইথারনেট সিলেক্ট করছিলাম, এবার আমরা সিলেক্ট করব সিরিয়াল পোর্ট। এখানেও সেম ভাবে সিরিয়াল পোর্ট সিলেক্ট করব। সুতরাং এই রাউটারের সাথে এই রাউটার কানেক্ট হয়ে গেল। লাল হয়ে আছে পোর্টগুলো, তার মানে পোর্টগুলো এখনো অন হয়নি। কিভাবে অন করতে হয় পরবর্তী ভিডিওতে দেখানো হবে। এতক্ষণ পর্যন্ত আমরা কেবল স্ট্রেট কেবল নিয়ে কাজ করলাম। এবার একটা ক্রস ওভার কেবলের কানেকশন দেখাই। একটা পিসি নিলাম, আরেকটা পিসি নিলাম। দুটো পিসির মধ্যে যদি কমিউনিকেশন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ক্রস ওভার কেবল নেব।
এরকম দেখেন সবুজ হয়ে গেছে। আবার দুটো রাউটারের মধ্যে যদি কানেকশন দিতে হয়, আমরা যদি এখানে সিরিয়াল কেবল না ইউজ করতাম তবেও হতো, তখন সেক্ষেত্রে আমাদের ক্রস ওভার কেবলটা ইউজ করতে হতো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।